গরমে পেট ঠান্ডা রাখতে আজ আমি নিয়ে এসেছি বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রান্না মুগ পোস্ত। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি মুগ পোস্ত। চলুন আমার সাথে থেকে দেখুন আমি কিভাবে করি। এর জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি সাদা তিল। এখানে আমি চা চামচের 3 চামচ সাদা তিল নিলাম। সাদা তিলটা আমি লাল করে ভেজে নেব। সাদা তিলটাকে লাল করে ভেজে নিয়ে আমি সাদা তিলটা দেখুন আমি কিভাবে ভাজছি, এইভাবে একটু লাল করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম। আবার আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার আমি এখানে নিয়েছি, দেখুন আমি এখানে নিয়েছি মুগ ডাল। আমি এখানে মুগ ডালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, তার মধ্যে দিয়েছি আধ ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিচ্ছি অল্প কালো জিরে, সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম সব উপকরণগুলো দিয়ে ডালটাকে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব। ডালটা কিন্তু আমি একদম সম্পূর্ণ মিহি করে বাটিনি, এটা লক্ষ্য রাখতে হবে। ডালটা কিন্তু একটু আধ বাটা অবস্থায় রাখতে হবে, তবে এই বড়াটা খেতে ভালো লাগবে। ভালো করে মেখে নিয়ে এবার আমি তেল গরম হয়ে গেছে, এখানে একটু চ্যাপটা করে এই মুগ ডালের বড়াটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটার বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বড়া যেমন করে ভাজে সেভাবেই ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। এই রেসিপিতে বড়াগুলো হালকা করে ভাজতে হবে, খুব বেশি কড়া করার দরকার নেই। এইভাবে বড়াগুলো দিয়ে দিলাম যাতে অনেকগুলো হয়ে যায় পরপর। দেখুন খুব বেশি তেল লাগবে না, একদম অল্প তেলেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে। দেখুন একটা দিক হয়ে গেছে, এই উল্টে দিচ্ছি। এবার অপর সাইডটাও একইভাবে ভেজে নেব। আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েই ভাজছি, কমিয়ে দিয়েই ভাজবেন, তাহলে বড়ার ভাজাটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। এইভাবে ভেজে নিয়ে এবার আমি বড়াগুলো তুলে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। পরের যে বাটাটা আছে সেটুকু আমি এবার ওই তেলে ভেজে নেব। এইভাবেই প্রতিটা বড়া আমি ভেজে নিচ্ছি। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। মা ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া পুরনো দিনের এই রান্নাগুলোর স্বাদই আলাদা হয়। আমরা এখন কত রকমভাবে ঝিঙের কত কিছু করি, কিন্তু এই রান্নাগুলোর কিন্তু আভিজাত্যই আলাদা। এই রান্নাগুলো কিন্তু আলাদাই স্বাদ, ভীষণ টেস্ট আর ভীষণ সুন্দর। আগেকার দিনের মা ঠাকুমারা হাতে শিলপাটায় বেটেই করতেন, সেই স্বাদ আরও বেশি সুন্দর হতো। এখন তো আমরা মিক্সিতেই বাটি বেশিরভাগ, আমিও মিক্সিতেই বেটে নিয়েছি। চলুন কিভাবে আমি করছি আমার সাথে পুরোটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে করছি। আবারও আমি বড়াগুলো দিয়ে দিলাম, সেই একইভাবে এই বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে, আবার একটা পাশ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠটা ভেজে নিলাম। আপনারা জানেন কিভাবে বড়া করতে হয়, তাও আমি দেখিয়ে দিলাম যে কতটা কম তেলে যে করা যায় বড়াটা, সেটাই দেখালাম। খুব বেশি কিন্তু একদমই তেল লাগেনি, যেটুকু তেল আমি দিয়েছিলাম প্রথমে সেই তেলেই কিন্তু আমি বড়াগুলো ভেজে নিলাম। দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দুটো সাইডই ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে হালকা হাতে বড়াগুলো ভেজে নিলাম। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের যে তেলটুকু বাকি আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, আর সামান্য একটু সর্ষের তেল দিলাম। দিয়ে দেব চেরা 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2টো আলু, আমি এরম ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে, একদমই ছোট, বেশি ছোট করে কাটিনি। এটাকে এবার একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি
এর মধ্যে আমি আমার হাতের 2 মুঠো কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। কাবলি ছোলাটা আমি প্রেসার কুকারে একটা বাসি দিয়ে নামিয়ে নিয়েছি। সেদ্ধ ছোলাটা আমি এবার আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিলাম, যাতে ভালোভাবে আলুটা ভাজা হয়ে যায়। 3 মিনিট বাদে এলাম, দেখুন আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। একটু আলুটাকে এইভাবে প্রথমে একটু ভেজে নিলে এই রেসিপিটা খেতে ভালো হবে। এখানে আমার আছে 500 ঝিঙে। ঝিঙেটা আমি এরম ডুমো সাইজের করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ঝিঙেটা কেটে নিয়েছি। ঝিঙেটা এই পর্যায়ে দিয়ে দিলাম। ঝিঙে আলুর সাথে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ঝিঙে আর আলু মিশিয়ে নিলাম। আবারও একটু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে একদম সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি 5 মিনিট বাদে এলাম, কতখানি ঝিঙের থেকে জল বেরিয়েছে, আর এই আলু আর ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে বড়াগুলো দিয়ে দিলাম। যতগুলো বড়া আমি ভেজেছি সব বড়াগুলো কিন্তু আমি দিলাম না, কিছু বড়া আমি রেখে দিলাম পরে গার্নিশের জন্য। এবার সব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর তিল বাটা। এখানে আমি ভাজা তিলের সাথে 4 চামচ পোস্ত বেটে নিয়েছি। 4 চামচের 4 চামচ পোস্ত বেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা 5টা দিয়ে পোস্ত আর তিলটা বেটে নিয়েছি। পোস্ত তিল দিয়ে এইভাবে বেটে মুখ পোস্ত অসাধারণ লাগে। এই দুর্মূল্যের বাজারে পোস্তর তো প্রচুর দাম, সেজন্য একটু তিল দিয়ে যদি এইভাবে আপনারা পোস্তটা করেন, দেখবেন দুর্দান্ত স্বাদ হবে। একটু বুঝতেই পারবেন না, এর স্বাদের কোনো ফারাকই বুঝতে পারবেন না। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আবারও আমি ঢেকে দিলাম, যাতে পোস্ত সম্পূর্ণ সবজিটার মধ্যে ঢুকে যায়। দেখুন একদমই ঘন হয়ে এসেছে, বড়াটাও বড় বড় হয়ে ফুলে উঠেছে। পোস্ত আর তিল বাটাও খুব সুন্দরভাবে তরকারিটার মধ্যে ঢুকে গেছে। এইবার এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি একটু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছি। চলে এলাম 5 মিনিট বাদে, দেখুন সম্পূর্ণ বড়া আর পোস্ত সব একদম কি সুন্দরভাবে ঘন হয়ে মিশে গেছে, দুর্দান্ত হয়েছে। এইভাবে মুখ পোস্ত করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই মুখ পোস্ত যদি থাকে না, ভাতের পাতে আর কি সত্যি কোনো পদই লাগে না, এত টেস্টি এই মুখ পোস্ত। সবাই ভীষণ আনন্দ করে খাবে। আর এই রেসিপিটা ঝিঙের ভীষণ সুন্দর একটি রেসিপি। ঝিঙে গরমে খেলে তো পেট ঠান্ডা থাকেই, আর এইভাবে পোস্ত দিয়ে বড়া দিয়ে যদি খান তবে দুর্দান্ত লাগবে। ঝিঙে পোস্ত আপনারা অনেকেই খান, কিন্তু মুগ ঝিঙে পোস্ত এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যারা এখনও খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। দুর্দান্ত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত খেতে। আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, ভীষণ সুস্বাদু। এইভাবে করবেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালো আনন্দ করে খাবে। রেসিপিটা আমার কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সমস্ত সার্ভ করে নিয়েছি, এখনও আমার কিন্তু একটি কাজ বাকি। এইবার আমি দিয়ে দিলাম যে বড়াগুলো আমি রেখেছিলাম, সেই বড়াগুলো আমি উপর থেকে ভেঙে দিয়ে দিলাম। অল্প কিছু বড়া আমি রেখে দিয়েছিলাম, পরে এইভাবে গার্নিশের জন্যে দিয়ে দিলাম। এইভাবে একটু বড়া রেখে দেবেন, কয়েকটা বড়া, পরে এরকমভাবে একটু ভেঙে উপর দিয়ে সাজিয়ে দেবেন, আরও সুস্বাদু লাগবে খেতে। বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এইবার আমি আরেকটা উপকরণ এর মধ্যে দিচ্ছি, যেটা এখনও বাকি রয়ে গেছে। সেটা আপনারা হয়তো গ্যাসে কড়াই থাকা অবস্থায় দেন, আমি নামিয়ে দিলাম। দিয়ে দিলাম উপর থেকে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এই তেলটাই এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়।
রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে মুগ পোস্ত। এইভাবে মুগ পোস্ত করে খাবেন, দেখবেন সবাই ভালো খাচ্ছে এবং বাড়িতে আবারও করার অনুরোধ আসবে। আমার রেসিপিটা এতক্ষণ ধরে যেসব বন্ধুরা জুড়ে রয়েছেন তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন রেসিপি বানানোর জন্যে। সবাই ভালো থাকবেন। নমস্কার।